কাঁচা মিষ্টি কুমড়া ভাজি খেতে এতটাই পছন্দ করি, আর এই মিষ্টি কুমড়া ভাজি রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করব। আর কাঁচা মিষ্টি কুমড়া ছোকলা সহই ভাজি করব আজকে। একদমই কচি এই মিষ্টি কুমড়াটা। তো মিষ্টি কুমড়া প্রথমে যেটা করছি, ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি। এখন ছোকলা সহই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে অথবা ঝোল করলেও কিন্তু ভীষণ মজার। এই কচি মিষ্টি কুমড়া ঝোলও করা যায়, ঝোল রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয় সবাই এই সবজিটা ভীষণ পছন্দ করেন। অনেকেই খেতে পছন্দ করেন, অনেকেই আবার পছন্দ করেন না। তো যাই হোক, আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে, আর এখন ভাজি বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়েছি হাফ কাপ, আর পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। আর এখানে দিয়েছি চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণ, যাতে করে কালারটা একটু সুন্দর আসে। মিষ্টি কুমড়া এমনিতেই হলুদ হয়, তো হলুদের পরিমাণটা এই কারণে কমিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব, আর একটু বারবারই নেড়েচেড়ে দিতে হবে, তাহলে নিচে আর পুড়ে যাবে না। যেহেতু আমি মিষ্টি কুমড়া আগেই ধুয়ে নিয়েছি, পরে আর ধুয়ে নেইনি, তো এই কারণে পানি খুব কম বেরিয়েছে মিষ্টি কুমড়া থেকে। আর এখন সবশেষে ধনেপাতা কুচি দিয়েছি। হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভাজি। এই মিষ্টি কুমড়া ভাজি অথবা ঝোল করলে রুটি, পরোটা দিয়ে খেতে খুবই মজার হয়। আর আমি যেটা করি সবসময়, মিষ্টি কুমড়া ভাজি করলে বা রান্না করলে রুটি, পরোটা দিয়েই খাই। তো এখন খুব মজা করে রুটি দিয়ে এই মিষ্টি কুমড়া ভাজি খাবো। এই মিষ্টি কুমড়া ভাজি যারা পছন্দ করেন খেতে, তারা এভাবে কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। সকালের নাস্তা মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটি, আর সঙ্গে ডিম।